পঞ্চপাণ্ডব একটা বিশ্বাসের জায়গা তৈরি করেছে, সেটাকে আমাদের রেসপেক্ট করতেই হবে। মারুষ এই বিশ্বাসের জায়গা তো ধরেন আপনি পঞ্চপাণ্ডব চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালসে বাংলাদেশ খেলেছে, পঞ্চপাণ্ডবের 2 পাণ্ডব ভালো করেছিল না? সেখানটায় সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ সেঞ্চুরি করেছিল। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের টপ 8-এ খেলেছিল, কোয়ার্টার ফাইনালসে খেলেছিল, সেখানটায় পাণ্ডবরা ভালো করেছিল, মুশফিকুর রহিম ভালো করেছিল, মাহমুদুল্লাহ রিয়াদ ভালো করেছিল, তামিম ইকবাল একটাতে 95 করেছিল, আমার এখনও মনে পড়ে। হ্যাঁ, আবার যদি আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশ টানা এতবার এশিয়া কাপের ফাইনালে উঠেছিল, সেখানেও পঞ্চপাণ্ডবদের একটা রোল ছিল। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছে, পঞ্চপাণ্ডব প্লেড ওয়েল, তাদের সাথে মেহেদী হাসান মিরাজের একটা রোল ছিল। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টেস্টে জিতেছিল, তামিম ইকবাল নিজে সেঞ্চুরি করেছিলেন। সো পঞ্চপাণ্ডব যারা বা 5 যে নক্ষত্রের কথা আমরা বলি, এই পার্টিকুলার ক্রিকেটাররা তো আসলে সেই বিশ্বাসের টোনটা সেট করেছেন। এই টোনটা সেট করেছে দেখি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে বাংলাদেশ বড় বড় দলগুলোকে হারাতে পারে, না হারাতে পারলে আমরা কষ্ট পাই। এই বিশ্বাসটাকে কি আপনি অবিশ্বাস করতে পারবেন না? সাকিবকে নিয়ে কথা হয়, একটা টুর্নামেন্ট শুরু হয়ে সাকিব খেলবেন না, এবারও সেটা হলো সাকিব দল বদল করলেন, পরে আবার স্থগিত করলেন। এই নাটকগুলো আসলে কেন হয়? সাকিবকে আলোচনায় রাখার জন্য, এবং সাকিবকে ভর করে অনেকে আলোচনায় থাকতে চান। যে ধরেন সাকিব খেলবেন কনফিডেন্স নিয়ে বলতেছে, এই যে বিডি ক্রিক টাইমের বুমের সামনে একজন এসে বিশাল কর্তা, আপনারা কিন্তু বা আমরা সবাই সারাদিন ওই লোকটা কি চেহারা দেখাইতেছি, ওনার কলাটা দেখাইতেছি, তাই তো? যে সে বলছে সাকিব খেলবে, ও কিন্তু নিজে জানে যে সাকিব খেলবে না, কিন্তু এটা কইতেছে কারণ তাকে সারাদিন টিভিতে দেখাবে। তাহলে এটা বিপিএলও হয়, এটা ডিপিএল হয়, সব জায়গায় হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা মানে দুঃসময়ের মতো শেষ আসলে। আপনি কি ভেবেছিলেন যে আপনাকে আমি জিজ্ঞেস করতে ভেবেছি একটা ম্যাচ জিতবে বাংলাদেশ, একটা ম্যাচও না জিতা এইভাবে ফিরে আসা? আমার বিশ্বাস ছিল যে বাংলাদেশ অন্তত একটা ম্যাচ জিতবে। সত্যি বাংলাদেশ এত খারাপ করেছে, এটা আসলে খুবই অবিশ্বাস্য। এবং বাংলাদেশ দলকে নিয়ে নতুন করে ভাবতে হবে, বাংলাদেশ দলে অটো চয়েস বন্ধ করতে হবে, ট্যালেন্টের গুরুত্ব দিতে হবে। এই দল অটো চয়েস কারা? মুশফিকুর রহিম এই মুহূর্তে ওয়ানডে দলের অটো চয়েস আমার কাছে মনে হয়, যেটা চেঞ্জ করার দরকার। মুশফিক খুব ভালো ক্রিকেটার, নো ডাউট, বাট আপনি যদি আউট অফ ফর্ম হন তাহলে আপনি পারফরমেন্স করে দেন, ব্যাক করেন। এর কারণে পারফর্মারকে আপনি বাদ দিয়ে আপনার আউট অফ ফর্ম ক্রিকেটারকে খেলাতে হবে, এটা টু ব্যাড। একটা ঘটনা ছিল, অনেক নিউজ পেপার আমরা দেখেছি, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে 2 সিনিয়র ক্রিকেটারকে রাগি করেছে সিনিয়র ক্রিকেটারের উপরে কোচ ফিল সিমন্স। আপনার কাছে কি ব্যাপারে কোনো তথ্য আছে? এটা তো আমি শুনেছি, ভেতর থেকেই শুনেছি, ক্রিকেটাররাই আমাকে বলেছে, এবং আমি এটা নিউজটা চেষ্টা করছিলাম যে না করে থাকবো, কিন্তু পরবর্তীতে আর কেউ না কেউ তো কাউকে না কাউকে বলে দেয়, ফাইনালি নিউজটা হয়েছে। এটা তো রাগ করা, মানে মোহাম্মদ সালাউদ্দিন যখন বলে যে সব ক্রিকেটার সমান, তখন ফিল সিমন্স যদি কারোর উপর রাগ করে তখন মনে করতে হবে সব ক্রিকেটার সমান। তখন কেন আপনার মনে হবে যে মিরাজের সামনে তামিমকে বা মাহমুদুল্লাহকে বা মুশফিককে কথার কথা বলতেছি বা সাকিব আল হাসানকে গালি দিবে? এটা হওয়া যাবে না, এটা বলা যাবে না, কারণ সালাউদ্দিন ভাই বলে দিচ্ছে সব ক্রিকেটার সমান। একদম লাস্ট 2টা প্রশ্ন, সালাউদ্দিন স্যার কি থাকতেছে বা ফিল সিমন্সের সাথে চুক্তি তো রিনিউ হবে, এখন এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে তাকে রাখবে কি রাখবে না, বাট ফিল সিমন্সকে সময় দেওয়া উচিত আমি মনে করি অবশ্যই। আর সালাউদ্দিন ভাই নিশ্চয়ই কাজ করবে, কেবল তো শুরু করেছে, সালাউদ্দিন ভাইকে দরকার বাংলাদেশ দলে, অবশ্যই কাজ করবে।